حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتضمه أملا كما. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وجاء في الحديث عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت. رواه الترمذي. أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় ফজল ও করম যে আল্লাহ রব্বুল ইজ্জত মেহেরবানি করে আমাদের সকলকে রমজানুল মুবারকের মতো ফজিলতের একটা মাস দান করেছে। আল্লাহ তাআলা রোজা সমস্ত নবীর উম্মতের উপরই ফরজ করেছিলেন, কিন্তু তাদেরকে রমজানুল মুবারক এই পবিত্র মাস, এই ফজিলত তাদেরকে দেওয়া হয় নাই। একমাত্র আখিরি নবী মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই রমজানুল মুবারকের মতো পবিত্র মাস এবং এই ফজিলতগুলো আল্লাহ তাআলা আমাদেরকেই দান করেছেন। এই রমজান মাস আসবে, আল্লাহর রসুল 2 মাস পূর্ব থেকেই রমজান পাওয়ার জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদেরকে তুমি বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাজান, আর আমাদের হায়াতকে দারাজ করে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহর রসুল নিজে রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। সেই রমজান আমাদের থেকে প্রায় বিদায় নেওয়ার পথে। আজকে রমজানের সর্বশেষ জুমা, আর মাত্র 4-5 দিন, এরপরে রমজান শেষ হয়ে যাবে। আজকে রমজানের শেষ জুমাতে আমরা যারা আছি, জানি না আমাদের তকদিরে কি আছে, আগামী এই দিন আমরা আবার পাবো কিনা।
কে পাবে কে পাবে না এটা একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানেন। এইটাকে বলা হয় তাকদীর। এটাকে বলা হয় তাকদীর। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি লেখেন যে তাকদীর দুই প্রকার, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। মুআল্লাক হলো ঝুলন্ত, যে তার আমলের দ্বারা ভালোর ফয়সালা হবে, আমল যদি না থাকে তাহলে ফয়সালা ভিন্ন হবে। এটা ঝুলন্ত থাকে, যেমন ঝুলতে থাকে, একবার এদিকে যায় আরেকবার এদিকে যায়, ঠিক তদ্রুপ। এটাকে বলা হয় তাকদীরে মুআল্লাক। আরেকটা হইল তাকদীরে মুবরাম, অপরিবর্তনশীল, হাজারো চেষ্টা করুক এর কোনো পরিবর্তন হবে না। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি লেখেন যে তাকদীরে মুআল্লাক যেটা, এটা লৌহে মাহফুজে লেখা থাকে, লৌহে মাহফুজে লেখা থাকে। বান্দার আমলের দ্বারা আবার পরিবর্তন হয়। যেটা লৌহে মাহফুজে লেখা আছে, যেই সকল ফেরেশতা লৌহে মাহফুজের হেফাজতের দায়িত্বে, তারা ওই তাকদীর মুআল্লাকে যা আছে তা দেখতে পায়। আর তাকদীরে মুবরাম যেটা, এটা লৌহে মাহফুজেও লেখা নাই, এটা একমাত্র আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত। এটা আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার অন্য কোন নবী রাসূল ওলি আল্লাহ ফেরেশতা কেউ সেটা বলতে পারে না। এটাকে বলা হয় তাকদীরে মুবরাম। দুইটা নাম মুখস্থ করা যায় না? তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। বলেন তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। তাকদীরে মুআল্লাক এটা পরিবর্তনশীল, তাকদীরে মুবরাম এটা অপরিবর্তনশীল। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি লেখেন যে মানুষের তাকদীর, তাকদীরে মুআল্লাক যেটা, এইটাই বেশি, এটাই বেশি। আর তাকদীরে মুবরাম এটা সংক্ষিপ্ত, সীমিত কয়েকটা বিষয়ের মাঝে, যে তার মৃত্যু কখন হবে, সে কি নেক হবে না বদ হবে, এই ধরনের বিশেষ বিশেষ, তার আখের রিজিক কতটুকু সে গলতকরণ করতে পারবে, সে ভোগ করতে পারবে, উপার্জন করতে পারবে, এই ধরনের বিশেষ বিশেষ কয়েকটা, এইটাই হইল তাকদীরে মুবরাম। কিন্তু আমরা কিছু একটা যখন হাতছাড়া হয়ে যায়, ওইটা তাকদীরে ছিল, আমরা সব চাপাই দিই কিসের উপর? তাকদীরের উপর। না, আসলে অধিকাংশগুলো আমার বুদ্ধির দোষ। কি দোষ? আমার বুদ্ধির দোষ। কিন্তু যখন আমার বুদ্ধি কম, আমার জ্ঞান কম, জ্ঞান কমের কারণে আমার ভুল হয়, অসুবিধা হয়, আমার হাতছাড়া হয়, তখন আমি কার উপর চাপাই দেই? তাকদীরের উপর। না না, আমরা যে যতগুলোকে তাকদীর মনে করতেছি, এই সব তাকদীরের বিষয় না। যাক, যে কথা বলতেছিলাম, রমজানের ফজিলত, যে রমজানের এত ফজিলত, যে রমজান যখন শুরু হয়, যখন চাঁদ উঠে, রমজানের চাঁদ উঠে, তো আল্লাহ তাআলা আরশ বহনকারী যে 8 জন ফেরেশতা, যারা আরশ বহন করে আছে, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। সামানিয়া অর্থ 8। মাশাআল্লাহ। ওয়াহমিলু আরশা রাব্বিকা, তোমার রবের আরশ বহন করে কতজন? 8 জন। 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশকে বহন করে আছে। তারা হাসরের ময়দানেও যখন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ
লৌহ কুরসি কিছুই থাকবে না, সব ইসরাফিলের ফুয়ে শেষ হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলার আরশ থাকবে। ওই হাসরের ময়দানেও আল্লাহ তাআলার আরশ বহন করে রাখবে ওই 8 জন ফেরেশতা। ইসরাফিলের ফুয়ে সব ধ্বংস হবে, আরশ ধ্বংস হবে না, ওই 8 জন ফেরেশতা তারাও ধ্বংস হবে না। এটা ভিন্ন আলোচনা। সব ফেরেশতা শেষ হবে কি শেষ হবে না, এটা নিয়ে অনেক কি আছে। আখের মতামত হইল জিবরাইল, ইসরাফিল, মিকাইল তাদেরও মৃত্যু হবে, কিন্তু 8 জন ফেরেশতার মৃত্যু হবে না। এই 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে রাখবেন। ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া ইয়াওমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহু আকবার। এই এক একজন ফেরেশতা এত বিশাল যে দুনিয়ার যত পানি আছে, সাগর, মহাসাগর, খাল, বিল, সমস্ত পানিকে যদি একত্রিত করে একজন ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, তাহলে গড়ায়া সেই ফেরেশতার নিচ পর্যন্ত পৌঁছবে না। এত বিশাল আকৃতির ফেরেশতা। আমার আপনার মাথায় যদি 2-4 ফোঁটা পানি দেয়, এটা কি নিচ পর্যন্ত আসবে না মাথায় থাকবে? কিছুক্ষণ পরে খুঁজে পাওয়া যাবে না, শুকাইয়া যাবে, শরীরের তাপে শুকাইয়া যাবে। তো ফেরেশতার দেহ, এক একটা ফেরেশতা এত বিশাল যে ওই ফেরেশতার মাথায় সমস্ত পানিও যদি ঢালা হয়, ওই পানি গড়ায়া ফেরেশতার নিচ পর্যন্ত পৌঁছবে না। তাহলে বোঝা যায় এই পৃথিবী যত বড়, এর থেকে বহু গুণ বড় হইল এক একজন ফেরেশতা। এরকম কতজন ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন? 8 জন। এই 8 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতা, তোমরা তো আরশ বহন করে আসো আর আমার তাসবিহ পড়তেছ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তেছে না? তারা কোনো না কোনো তাসবিহ তারা আদায় করতেছে। তো যখন রমজানের চাঁদ উঠে, তখন আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতাদেরকে বলে যে তোমাদের তাসবিহ বন্ধ, তোমাদের তাসবিহ বন্ধ, তোমাদের তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলা, জিকির, আজকার সব বন্ধ। আবার যখন শাওয়ালের চাঁদ উঠবে, তখন তোমরা পূর্বের তাসবিহ গুলো পড়বে। এখন শুধু তোমরা দেখো দুনিয়াতে আমার রোজাদার বান্দারা কি আমল করতেছে আর দোয়া করতেছে, তাদের দোয়ার সাথে সাথে আমিন আমিন বলবে। রোজাদার বান্দার দোয়ার সাথে সাথে আমিন আমিন বলবে। আল্লাহ তাআলার হুকুম, ফেরেশতাদের তাসবিহ তাহলিল বন্ধ। তারা আমার দোয়া, আপনার দোয়া, আমরা গুনাহগার যারা আছি, আমরা যে দোয়া করব, ওই দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রোজাদারদের জন্য আল্লাহ তাআলা হাসরের কঠিন সময়ও তারা আরশের ছায়ার নিচে থাকবে এবং দস্তরখানে বসে তারা পানাহার করতে থাকবে জান্নাতি খাবার। দুনিয়ার মানুষ তারা এই হাসরের ময়দানে দৌড়ঝাঁপ করতে থাকবে, তারা হায়, তাদের কি কঠিন অবস্থা হবে। কিন্তু যার রোজা দরবারে এলাহিতে কবুল হয়ে যাবে, ওই ব্যক্তি রাইয়ান নামক যে গেট থাকবে, ফটক থাকবে, এই দরজা দিয়ে ঢুকবে। কোন দরজা দিয়ে ঢুকবে? রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকবে রোজাদার যারা। তো ঢুকার পরে সেখানে আরশের ছায়া থাকবে। আরশের ছায়ার নিচে তাদের জন্য যেমন বিবাহ শাদী অনুষ্ঠানের মাঝে টেবিল সাজানো হয়, শুধু কি আসন গ্রহণ করে, যা সে খাইতে চায় পর্যাপ্ত তার জন্য রাখা হয়, সে খাইতে পারে। ঠিক তদ্রূপ তাদের জন্য দস্তরখান সাজানো হবে। তারা সেখানে যাবে, তারা আলোচনা করবে, সেখানে তারা পানাহার করতে থাকবে, জান্নাতি খাবার খাইতে থাকবে। কিসের বদৌলতে?
এই ফজিলত অন্য কোন নবী রাসূলের উম্মত তারা পাবে না, কারণ তারা রোজা রাখছে ঠিক, কিন্তু তারা তো রমজান মাস পায় নাই, রমজান মাস পায় নাই। এই রমজান মাসের বদৌলতে উসিলায় এত বড় ফজিলত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দান। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে যারা আরশের ছায়া পাবে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা ছায়া পাবে না তাদের হিসাব হবে, যারা ছায়া পাবে না হিসাব হবে। 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ার নিচে ছায়া পাবে। তো যারা এই 7-এর কোনোভাবে কোন এক দলে যদি চলে যেতে পারে তাহলে তারা আরশের ছায়া পাবে, আর আরশের ছায়া যে পাবে তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তো আল্লাহ তাআলা এই ফজিলতের মাস, এই ফজিলতের রাত, এই ফজিলতের দিন, এই ফজিলতের জুমা উম্মতে মুহাম্মাদীকে দান করছে। এর মাঝে বিশেষ একটা রাত হলো, এটাকে আমরা কি বলি? লাইলাতুল কদর। মাশাআল্লাহ, আমরা কি বলি? লাইলাতুল কদর। অনেক আরবির ফার্সি হয়ে গেছে, কিন্তু এটার কি হয় নাই? যেমন সালাত এর ফার্সি হয়ে নামাজ হয়ে গেছে, সওম এটা কি হয়ে গেছে? রোজা হয়ে গেছে। কারণ 800-850 বছর যাদের ভাষা ফার্সি ছিল তারা রাজত্ব করছে, তো তাদের ভাষা যেহেতু ফার্সি, এখন আমাদের দেশে অনেকেরই ইসলামিক যে সমস্ত শব্দ, অনেক শব্দ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ফার্সি হয়ে গেছে। এটা ভাষার পরিবর্তন। আল্লাহ পর্যন্ত খোদা হয়ে গেছে, আছে না? আসলে আরবিতে বলে আল্লাহ, ফার্সিতে কি বলে? খোদা। নামাজ ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ, হাজারো বিষয় আরবি কি হয়ে গেছে? ফার্সি হয়ে গেছে। কিন্তু লাইলাতুল কদর এটা কি হয় নাই? এটা ফার্সি হয় নাই। শবে বরাত এটা ফার্সি হয়ে গেছে। শবে কদর, লাইলাতুল কদর। তো বলতেছিলাম এই একটা বিষয় আল্লাহ তাআলা এই রমজান মাসে রাখছেন, যে একটা রাত এমন আছে যে ওই এক রাত্রের ইবাদত 1000 মাস ইবাদতের থেকেও শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা নিজে বলেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। তো 1000 মাস পাইতে কত বছর লাগে? 83 বছর 4 মাস। 83 বছর একদিনই তো সারা রাত ইবাদত করা কঠিন, কঠিন না? কঠিন। আর টানা 83 বছর 4 মাস ইবাদত করা, এই উম্মত তো এই হায়াতেই পায় না। হায়াত পাইলেও সুস্থ থাকে না। কিন্তু এক রাত্রের ইবাদত আল্লাহ তাআলা সেই 1000 মাস সমান বলেন নাই। সাওয়া শব্দের অর্থ হইল সমান। সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম। সাওয়া শব্দের অর্থ সমান। আর আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে 1000 মাসের সমান, বরং বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। তো 1000 মাস থেকেও যে বেশি, এটা কত বেশি এটা আল্লাহ পাকই ভালো জানে। এই রমজানের মাঝে একটা রাত হলো লাইলাতুল কদর। তাহাররাউ লাইলাতুল কদর। আল্লাহ রসুল বলেন যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ 10 রজনীতে, বেজর রাতগুলোতে। এখন এই জোর বেজরও ভিন্ন হিসাব আছে। রমজান যদি 30 হয় তাহলে জোর একরকম, যদি 29 হয় তাহলে জোর আরেক রকম। আচ্ছা, এই লাইলাতুল কদর সহ 4টা রাত আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে দামি। কয়টা রাত? মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি লেখেন 4 রাতের ফজিলত
পুরা এই যেই কোনো এক রাত্রের এবাদত পুরা বৎসরের যত রাত্র আছে তার এবাদতের থেকেও শ্রেষ্ঠ। এর একটা হলো লাইলাতুল কদর, আরেকটা হলো লাইলাতুল আরাফাত, আরেকটা লাইলাতুল বারাত যেটাকে আমরা সবে কদর বলি, আরেকটা হলো লাইলাতুল জাজা, লাইলাতুল এই ঈদের রাত্র। পরের দিন ঈদ হবে, এই রাত্রটার এত ফজিলত যে এক রাত্রের এবাদত বৎসরের পুরা 12 মাসের যত রাত্র আছে সমস্ত রাত্রের এবাদতের থেকে এক রাত্রের এবাদত বেশি। কয়টা রাত্র? 4টা। কোনটা কোনটা? লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল আরাফাত, লাইলাতুল জাজা। জাজা মানে প্রতিদান, জাজা প্রতিদান। পুরা মাস সে যে নামাজ পড়লো, রোজা রাখলো, ইফতারি করলো, সাহারি করলো, যখন যে ইবাদত করলো তা তো সে পাইলো। একটা বোনাস দেওয়া হয় না? সারা বছর চাকরি করলে পরে কি দেয়? বোনাস দেয়। এই বোনাস যেটা হয় এটা তো তার বেতনের কম হয় না বেশি হয়? কোনো কোনো ক্ষেত্রে বেতন থেকে বেশি হয়। তো পুরা মাসে যত নামাজ, তারাবি, রোজা, ইফতারি, সাহারি, তসবিহ, তাহলিল, তেলাওয়াত যা কিছু করলো তার সব তো সে পাবে। আর ওই এক রাত্রের এবাদত পুরা মাসের এবাদতে সে যা পাবে তার থেকে বেশি পাবে। কিন্তু দেখা যায় ওই রাত্র যখন আসে, অন্য দিন মুসল্লি পাইলেও ওই রাত্রে আর মুসল্লি খুঁজা পাওয়া যায় না। তারা কোথায় ঘুরে? মার্কেটে ঘুরে। ঈদ যেন আসেই মার্কেট করার জন্য। ঈদ আসে কি জন্য? মার্কেট করার জন্য। বাচ্চারা ঈদ আসলে খুশি, কারণ তারা জানে ঈদ আসলে কি হবে? নতুন জামা পাওয়া যাবে। এরপরে ঈদের দিন সকালে কি পাওয়া যায়? বকশিস। ঈদের দিন সকালে কি পাওয়া যায়? বকশিস। তারা জানতেছে যে এটা কাপড়ের ঈদ, পোশাকের ঈদ, এটা সাজের ঈদ। কার কত সেট মামা দেয়, চাচা দেয়, বাবা দেয়, দেয় না? তারা এটা মনে করতেছে। আসলে ছিল কোন দিকে, এটা ডাইভার্ট হয়ে গেছে কোন দিকে? আমরা যেদিকে নেই বাচ্চারা সেদিকেই তো যাবে। আমরা যেদিকে নেই বাচ্চারা সেদিকেই যাবে। আর কাজের বুয়া যারা আছে তারা মনে করে ঈদ আসলে পুরা বাড়ি পরিষ্কার করতে হবে। খাটের নিচে থেকে আরম্ভ করে দরজা, জানালা, খাট, এই জানালার যত চিপা চাপা আছে খাটের সব কি করতে হবে? রোজা আসলে সব পরিষ্কার করতে হবে। তারা জানে এটা পরিষ্কারের মাস। কিসের মাস? পরিষ্কার। আল্লাহ তো জান্নাত সাজায় রোজাদারের জন্য রোজার আগে। কখন সাজায়? আগে। আর আমরা বাড়ি সাজাই রোজা আসার পরে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। তো রোজা কেন আসছে? আমাদের মুত্তাকি বানানোর জন্য। কি বানানোর জন্য? মুত্তাকি বানানোর জন্য। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের সকলের উপর রোজা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী সমস্ত উম্মতের উপর রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ামে 20 চন্দ্র মাসের 13, 14, 15 নিয়মিত রোজা রাখতেন। কে রাখতেন? আদম আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বৎসরে 2 দিন রোজা ভাঙতেন। আর 365 দিন, কতদিন? এই 65 দিনের 2 দিন মাত্র রোজা ভাঙতেন, আর বাকি সব দিন রোজা রাখতেন। একদিন হইল শাওয়ালের 1ম তারিখ,
আরেকদিন হলো জিল হজ মাসের 10 তারিখ, যেটা বর্তমানে আমাদের ঈদের দিন। এটা যে আমাদের ঈদের দিন বানানো হবে আল্লাহর ফায়সালা কত হাজার হাজার বছর পূর্বে। আদম আলাইসাল্লাম এই 2 দিন রোজা রাখেন নাই, নূহ আলাইসাল্লাম রাখেন নাই, দাউদ আলাইসাল্লাম এই 2 দিন রোজা রাখেন নাই। কোন নবী কোন উম্মতের উপর শাওয়ালের 1ম তারিখ আর জিল হজের 10 তারিখ রোজা ছিল না। দাউদ আলাইসাল্লাম একদিন রাখতেন, আরেকদিন রাখতেন না। বছরে যত দিন হইতো তার অর্ধেক দিন রোজা হইতো। 100 দিনের মাঝে 50 দিন রোজা আর 50 দিন, কিন্তু হিসাবটাই এমন ছিল দাউদ আলাইহিসসালামের জীবনে কখনো শাওয়াল মাসের 1ম তারিখ রোজা হয়নি। আমাদের জন্য বছরে কয়দিন রোজা রাখা নিষেধ? 5 দিন। মাশাআল্লাহ। ঈদের দিন আর কোরবানি ঈদের পরে 3 দিন, 2 ঈদের দিন আর কোরবানি ঈদের এই 5 দিন রোজা রাখা হারাম। আর একদিন রোজা রাখা মাকরু। একদিন রমজানের আগে কোন মাস? শাবান মাস। বারিক লানা ফি রজবা ও শাবান। এই শাবানের 29 তারিখ রোজা রাখা, শাবানের শেষ তারিখ রোজা রাখা মাকরু। কিন্তু আমাদের দেশে কোন এক পিসাব বলে রোজা যদি 29টা হয় একটা কইমা যায়, এই জন্য আগের থেকে রাখতে থাক। কত বড় জাহেল! এটা আমাদের আসলে ভাগ্যই খারাপ। যে সমস্ত পিসাবের বেশি প্রচার প্রসার, একেবারে বে-এলেম, একেবারে বে-এলেম। কিসের বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সহিহাইন, এই সমস্ত সাধারণ সাধারণ বেহেশতি যাবারও তাদের পড়া নাই। সাধারণ মাসালাও তারা জানে না। কোন দিন রোজা রাখা হয় বলেন? তাহলে জাহালত কতটুকু! হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন যে পীর হওয়ার জন্য তার 10টা গুণ লাগে। কয়টা গুণ লাগে? 10টা গুণ লাগে। এটা এখন বলবো না, কথায় আসছে যে বলছি। এর মাঝে একটা হইল কমপক্ষে তার ইলম এতটুকু থাকতে হবে, তাফসিরে জালালাইন নিজে নিজে পড়ে বুঝতে পারে। আর আকীদার কিতাব আকীদাতুত তাহাবী, এটা সম্পর্কে তার ইলম থাকে, পড়ে নিজে উদ্ধার করতে পারে এখানে কি আকীদা আছে, কি বিষয়টা আছে। এতটুকু ইলম যার না থাকবে সে কখনো পীর হইতে, সে আবেদ হইতে পারবে, সে আল্লাহ ওয়ালা হইতে পারবে, সে বুজুর্গ হইতে পারবে, কিন্তু সে কি হইতে পারবে না? পীর হইতে পারবে না। এতটুকু ইলম তার লাগবে পীর হওয়ার জন্য। আর এখন পীর হয় গদ্দি নিশিন। নাম কি? এটাও ফার্সি শব্দ। গদ্দি নিশিন মানে গদি দখলকারী। গদি গদি তার বাংলা দরকার নাই। নিশিন মানে নেশাস্তার নিশিন, একজনের জায়গায় আর একজন, তার বাপ ছিল এই জায়গায় সে দখল করছে, গদ্দি নিশিন। পীর মুরিদ এটা তো গদ্দি নিশিনের বিষয় না। কি বিষয় না? গদ্দি নিশিনের বিষয় না। চিটাগাঙ্গের সুলতান উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে তার খলিফা তার ছেলেকে বানায় যান নাই, জমির উদ্দিন সাহেবকে বানায় গেছে। তার একজন মুরিদ বড় বুজুর্গ আলেম তাকে বানায় গেছে। জমির উদ্দিন সাহেব ইন্তেকালের সময় তার ছেলেদেরকে বানায় যান নাই, তার আরেকজন মুরিদ তাকে বানায় গেছেন, সুলতান উদ্দিন সাহেবকে বানায় গেছে। তাহলে হক্কানি পীর যারা, তারা কি করে না? নিজের ছেলেকে বানায় যায় না। হ্যাঁ, 2-1 জায়গায় থাকতে পারে, ছেলে যদি ওইরকম লায়ক হয়, যোগ্য হয়। আর এখন কি বানায়? এই জন্য এরা আসলে পীর না, এরা গদ্দিনিশী। এরা আসলে কি না? পীর না, এরা হইল গদ্দিনিশী।
আল্লাহ তাআলা এই গদ্দি নিশিন থেকে আমাদেরকে হেফাজত করে। কি বলতেছিলাম? কোনটা? হ্যাঁ হ্যাঁ, তো বলতেছিলাম 4 রাত্র, যে এই 4 রাত্রের ফজিলত বেশি, এই 4 রাত্রের ইবাদতের অনেক গুরুত্ব। আর এই রোজা অন্যান্য উম্মত তারা সারা বছর বিভিন্ন সময় রোজা রাখছেন, কিন্তু বছরের 2টা দিন তারা রোজা রাখে না। এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবেই নবী রাসূলদেরকে, তাদের উম্মতদেরকে এই শাওয়াল আর জিলহজের 10 তারিখ বিরত রাখছে। এই 2 দিন হইল আমাদের ঈদের দিন। এত ফজিলতের বিষয় যেহেতু, এজন্য আমাদেরকে এই শেষ মুহূর্তে হইল ফজিলত কিভাবে হাসিল করা যায়, এই অল্প সময় আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই রোজা, নামাজ সমস্ত কিছুকে কবুল করেন। এই রোজা আসছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। কি হইতে পারি? মুত্তাকি। এখন রোজা আসলো, রোজা রাখলাম, কিন্তু তাকওয়া আসলো না, তাইলে হইল? ক্লাসে 1 বছর পড়লাম, পাস করলাম, কিন্তু রিডিংই পড়তে পারি না দেখা, তাহলে কি পড়লাম? তাইলে তো এটা পড়াই হয় নাই। আমি রোজা রাখলাম, রোজার আগে আমার যে সূরত, রোজার পরে আমার একই সূরত, তাইলে লাআল্লাকুম তাত্তাকুন আর হইল না। রোজার আগের আর রোজার পরের আমার আমল, আমার আখলাক, আমার সূরত, আমার সিরত, সব কিছুর মাঝে কিছু হইল কি হইতে হবে? পরিবর্তন। তাকওয়া কাকে বলে? কাফুন নাফসি আনিল হাওয়া। কাফুন নাফসি আনিল হাওয়া। হাওয়া মানে খায়েশাত, খায়েশাত থেকে নিজেকে বিরত রাখা। কাফুন বিরত রাখা, কাফুন নাফসি আনিল হাওয়া, খায়েশাত থেকে নিজেকে বিরত রাখার নাম হইল তাকওয়া। আর আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তাকে চলার পথ সহজ করে দিবেন। দুনিয়া তার জন্য বেশি কঠিন হবে না, দুনিয়া তার জন্য সহজ হবে। দুনিয়ার কষ্ট তার কাছে কষ্ট মনে হবে না, দুনিয়ার পেরেশানি সে মাথায় নিবে না, কারণ তার কলবের ভিতরে কি আছে? তাকওয়া। এই জন্য আল্লাহ রসুল বলেন ইত্তাকিল্লাহ ফি উসরিকা ওয়া ইউসরিকা, যখন তোমার খুশহাল থাকে, তুমি যখন ভালো অবস্থায় থাকো, তখনও তুমি তাকওয়ার উপরে থাকবে। আর ফি ইউসরিকা, আর যখন তোমার ভালো অবস্থা, যখন তোমার খারাপ অবস্থা, উভয় সময় তুমি তাকওয়ার উপর থাকবে। ইত্তাকিল্লাহ ফি উসরিকা ওয়া ইউসরিকা। কিন্তু আমাদের দেখা যায় যখন হালত ভালো হয়, যখন টাকা পয়সা হাতে আসে, তখন আর তাকওয়া থাকে না। তখন কি থাকে না? তাকওয়া থাকে না। যখন পকেট খালি হয়ে যায়, তখন আল্লাহ আল্লাহ, তখন আমরা কোনটা করতে যাই? তাকওয়া। না না, একজন বান্দা দুনিয়ার জরুরতে সে যা ইচ্ছা সে তা করবে, যেটা বৈধ আছে, যে কোনো সুবল, যে কোনো কাজ সে করতে পারে, কিন্তু হার হালতে তার খেয়াল থাকতে হবে আমি একজন মুসলমান। আমি কি? মুসলমান। আবেদ হওয়া সহজ, বেশি রোজা রাখা, তাসবিহ তাহলিল সহজ, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। কি হওয়া কঠিন? হ্যাঁ, এই জন্য কবি বলেন শেখ সুদি জাহেদ সুদি দানশমন, শেখ সুদি জাহেদ সুদি দানশমন, বলে ইনসান না সুদি। যে তুমি শেখ সুদি বড় শেখ হয়ে যেতে পারো, জাহেদ সুদি দুনিয়া ত্যাগী হয়ে যেতে পারো,
তুমি বড় আবেদ জাহেদ হয়ে যেতে পারো, বলে ইনসান না শুধু, কিন্তু ইনসান তুমি সহজে হইতে পারবে না। মনুষ্যত্ব যেটা, মানবতা, এটা বড় কঠিন বিষয়। এটা কি কঠিন বিষয়? যে পর্যন্ত তার মাঝে দিন না আসবে ওই পর্যন্ত সে আসল মানুষই হইতে পারবে না। দিন অর্জন করা ছাড়া যদি কেউ মানুষ হইতে চায়, মানুষ হবে না। দিন দিন সে হিংস্র হবে, দিন দিন কি হবে? হিংস্র হবে। আর মানুষ মানুষ হবে যখন তার ভিতরে আল্লাহর ভয় আসবে। কি আসবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন না থাকবে, কোনো আইন, কোনো শাসন, সিসি ক্যামেরা, কোনো কিছু দিয়ে মানুষকে বিরত রাখতে পারবে না। জীব জানোয়ার বাইদা রাখা যায়, জীব জানোয়ার বাইদা রাখা যায়, কিন্তু মানুষ রাখা যায় না। মানুষকে কোনো শাসনে মানুষকে বিরত রাখতে পারে না। শাসন কি দেশে কম? কত লক্ষ লক্ষ মানুষ জেলখানায়, কত পুলিশ, কত বিচার, কত কিছু। অন্যায় কি কমতেছে না বাড়তেছে? আজকে আবার কাগজ পাঠাইছে বড় বড় তালা ঝুলাইতে, সিসি লাগাইতে বাড়ি বাড়ির সামনে। আসলে হ্যাঁ, দারোয়ান রাখতে। এটা কাগজ দিয়ে দিছে বড় এক সুতা, এটা পড়া শোনানোর জন্য। এই জন্য এগুলো তালা দিয়ে, দারোয়ান দিয়ে, সিসি দিয়ে কিচ্ছু হবে না। মানুষকে মানবতার যে শিক্ষা, দিন শিক্ষা, এইটা দিতে হবে, দিতে হবে। তাহলে আর এত কিছু লাগবে না, এত কিছু লাগবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে শুয়ে আছে, তখন খবর নেওয়ার জন্য আসছে ভিনদেশী দুইজন, তারা ইহুদি ছিল। সে জিজ্ঞেস করে, আইনা ওমর, ওমর কোথায়? একজন বলছে ওইদিকে দেখছি গেছে। কারণ এখন যেরকম সাধারণ একজন ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, তার পিছনেও কি থাকে, কত লোক হাঁটে, তার সাথে তো কেউ হাঁটে নাই, বলছে ওইদিকে গেছে। তো আরো সামনে গেছে, জিজ্ঞেস করছে ওমর কোথায়? বলে দেখছি ওই গাছের নিচে। কি দেখছি? গিয়ে দেখতেছে গাছের নিচে স্বাভাবিক পোশাকে একজন মানুষ বালির উপরে শুয়ে নাক টেনে ঘুমাইতেছে। কিছু ঘুমায়। এখন তারা এই তো সুযোগ, এই তো সুযোগ। আর সবের সাথে তরবারি থাকতো, এখন কি করবে? ব্যাস কোপ দিয়ে দুই টুকরা করে দিবে। আশেপাশে কেউ নাই, পাহারাদার নাই। কিন্তু যখনই প্রস্তুতি নিল, তরবারি বের করতেছে, কিতাবে লেখে, তার ইতিহাসে সিরাতের কিতাবে আছে, তখন দেখতেছি যে দুইটা বাঘ তাদের দুইজনকে ধরার জন্য লাফায় আসতেছে। তখন কিসের আরেকজনকে, চাচা দৌড়, দৌড়, এইটা নিয়ে দৌড়াইলে তো দেরি হবে, এটা রাই খেই দৌড়। অনেক দূর দৌড়ায় গেছে, তাকাইয়া দেখে বাঘ দেখা যায় না। বাঘ, তাইলে কি ভুল দেখলাম, এটা চোখে ধোকা লাগলো, অসওয়াসা। আবার আস্তে আস্তে আসছে। ইহুদি তো, এদের জিদ অনেক বেশি। হিন্দু আর ইহুদি, এদের জিদ বেশি। আর অন্য যত যারা আছে তাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কাদের কথা বলা হয়েছে? এখানে খ্রিস্টানদের কথা বলা হয় নাই। এগুলো মুশরিক, হিন্দু, বৌদ্ধ, এরা হইল মুশরিক, আরেক হইল ইহুদি। এই দুই জাতি, এরা মুসলমানদের সব থেকে বড় শত্রু। তো কাছে এসব দেখে যে না, আসলে কোনো বাঘটা, কিন্তু বন জঙ্গল নাই, পাহাড় পর্বতের এলাকা, বাঘ আসবে কই থেকে? আবার কুড়ায় নিছে। আবার যখন তারা প্রস্তুতি নিছে, দেখতেছে যে আবার বাঘ আসে। আবার কি আসে? বাঘ আসে। এইবার তো চিৎকার যখন দিছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগছেন আওয়াজে। জাগার পরে বলতেছে, হ্যাঁ তোমরা কারা, আসো। বলে যে আপনার দুইটা বাঘ। আমার কিসের বাঘ? কি বলে? তখন তারা
মুসলমান হয়ে গেছে। আল্লাহ। তো এই ছিল আসল মুসলমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে পৃথিবীর তিনজন ব্যক্তি বুদ্ধির বিষয়ে তারা শাহসওয়ার, অর্থাৎ তারা যে বুদ্ধিজীবী, আসলে যে তাদের জ্ঞান আছে এটা পরিচয় পাওয়া গেছে কয় ব্যক্তির? তিন ব্যক্তি। এক ব্যক্তি হইল আজিজে মিসর। আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ক্রয় করছে আজিজে মিসর। এটা কার কথা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা। তিনি বলতেছেন তিন ব্যক্তি আকলের শাহসওয়ার। একজন হইল আজিজে মিসর, যে এত মানুষের মাঝে চড়া দামে কি করে সেই দুঃসাহস করলো কেনার জন্য। আর আইনা জুলাইখাকে বলতেছে আকরিমি মাসওয়াহু আসা ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা। আকরিমি মাসওয়া, আমার এই সম্পদটাকে সংরক্ষণ করো, এটার মূল্য দাও। আসা ইয়ানফা'না, হইতে পারে ভবিষ্যতে আমাদের কাজে আসবে এই ছেলে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, হইতে পারে তাকে, আমাদের যেহেতু সন্তান নাই, নিঃসন্তান, তাকে আমরা পুত্র বানাই নেব। যে মূল্যে আজিজ মিসর কিনছে, এই মূল্যে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো গোলাম বিক্রি হয় নাই। এত চড়া দামে সে কিনতে পারছে, এটা তার বুদ্ধির পরিচয়। একজন হইল আজিজে মিসর, আরেকজন হইল হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে সফুরা। কি নাম? সফুরা। পুরা ইতিহাসটা ঘটনা বলা দরকার নাই। যখন তাদের যে উট বা মেষ যা ছিল পানি পান করাইতে পারতেছে না, এই ভারী ঢাকনা কেউ উঠাইতে পারে না, অনেকে ধইরা উঠাইতে হয়, হযরত মুসা আলাইহিস সালাম একা ধইরা কি করছেন? উঠাইয়া দিচ্ছেন। এরপরে এই পানি পান করানোর পরে বলছে তোমরা মেয়ে মানুষ, তোমরা চলে যাও। উনি একবারের জন্য তাদের দিকে তাকার নাই। বাড়িতে গিয়ে পিতাকে বলছেন যে একজন যুবক আল কবিউল আমিন, যে যেমন শক্তি আছে এমন আমানতদার, একবারের জন্য আমাদের দিকে তাকায় নাই। তাকে যদি বাড়িতে গোলাম হিসেবে রাখেন তাইলে ভালো হবে, আছে না? এরপরে আসছে, আচ্ছা সংবাদ দিছে যাওয়ার জন্য, তারও তো প্রয়োজন, ঠিকানা দরকার। ফেরাউনের কিপ্তিকে মাইরা শত শত মাইল দৌড়াইয়া সেখানে গিয়ে কোন রকম সন্ধ্যাবেলায় আশ্রয় নিছে। এখন তার তো একটা ঠাই দরকার। এই সন্ধ্যাবেলা যখন মেয়ে বলতেছে, তখন বলতেছে যে তোমরা দুইজন আমার পিছনে থাকবে। কি থাকবে? পিছনে থাকবে, আর কোনো শব্দ করবে না। যদি ডান দিকে যাওয়ার হয় তো ছোট একটা কঙ্কর ডান দিকে নিক্ষেপ করবে, তখন আমি বুঝবো যে কোন গলিতে, ডান গলিতে। যদি বাম দিকে যাওয়ার হয় পিছন থেকে একটা কঙ্কর নিক্ষেপ করবে বাম দিকে, আমি কোন দিকে যাব? বাম দিকে। এইভাবে আমি সামনে থাকবো, তোমরা পিছনে থাকবে। এখন তো সবাই মাশাআল্লাহ গলায় গলা মিলাই দিছে। এখন কি করে দিছে? গলায় গলা মিলাই দিছে। এইভাবে গলায় গলায় মিলাইয়া মানুষ মানুষ থাকবে না। মানুষ কি থাকবে না? মানুষ থাকবে না। মানুষ দিন দিন কি হবে? নৈতিকতা শিক্ষার নামে, আমি ক্লাস করতেছি, কালকেও ক্লাস করছি, পরশু আমাদেরকে মিরপুর সেখানে নিয়ে ক্লাস করায়, নৈতিকতা শিখায়। কি শিখায়? বলার নাই, যা বলে শুনি। নৈতিকতা শিখায়। এই নৈতিকতার শিক্ষা দ্বারা মানুষ জানোয়ার হবে। নৈতিকতা একমাত্র শিখতে হবে আল্লাহ আর তার রসুল থেকে। কার থেকে শিখতে হবে? কোন বেঈমান থেকে নৈতিকতা শিক্ষা করা যাবে না। যাবে? এই হিন্দু বৌদ্ধ তাদের থেকে শেখা যাবে? কতটা হিংস্র হইলে এই হিন্দুরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র। কি রাষ্ট্র? অথচ মুসলমানদের বাড়িঘর সব ধ্বংস করে দিতেছে। এই পর্যন্ত হাজার হাজার মুসলমানদেরকে তারা শহীদ করে দিছে। এরা আমাদের বন্ধু, এরা আমাদের কি বন্ধু। এরা আমাদেরকে নৈতিকতা শিখায়। কি শিখায়? তারা নৈতিকতা শিখায়। বৌদ্ধরা নৈতিকতা শিখায়।
তাতারিরা কি ছিল? বৌদ্ধ জাতি না? ওই সমস্ত জাতি তো ছিল। এক এক শহরে ঢুকছে বাগদাদে, 2 লক্ষ মুসলমান একবারে কতল করে দিচ্ছে। আরেক শহরে ঢুকছে 80,000 মুসলমান, শুধু সে মুসলমান। এখন তো আর মুসলমান দেখলে চেনা যায় না, এটা আরেক দুঃখের কথা। এখন আর মুসলমান দেখলে, এখন মুসলমান আর হিন্দুর লেবাস এক হয়ে গেছে, সুরত এক হয়ে গেছে। তাতারিদের আমলে কে হিন্দু আর কে মুসলমান দেখা মাত্র চেনা যেত। যে মুসলমান তার মাথায় কি থাকবে? টুপি থাকবে। যে মুসলমান তার মুখে দাড়ি থাকবে। যে মুসলমান তার সুন্নতি লেবাস থাকবে, তারা ছিল মুসলমান। আর এখন মুসলমান আর চেনা যায় না। এখন হিন্দু মুসলমান সব গোলায় গেছে, সব খেয়ে গেছে। এগুলি আবার অনেকে পছন্দ লাগে না। বলবো কি, এখন আমাদের সেই কথাইগুলি। আল্লাহ। আর বর্তমানে কারা? ইসরায়েল। কি অপরাধ ছিল মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের? এই পর্যন্ত আরো পূর্ব থেকে কত হাজার হাজার ফিলিস্তিনিকে তারা শহীদ করছে। আর এখন কত হয়েছে? নগদে 33,000। আর পঙ্গু হয়েছে, নিখোঁজ আছে কত। যাদের লাশ ঠিকানা পাওয়া গেছে তারা তো 33,000, আর যাদের ঠিকানা পাওয়া যায় নাই অনেক আছে। যারা পঙ্গু হয়ে আছে আর না খাইয়া মারা যেতেছে কত মানুষ। কিন্তু সাহায্য পাঠানোর মতো আমাদের তেমন কোনো ব্যবস্থা নাই। এখন আমাদের বন্ধু সেই ইসরায়েল, আমাদের বন্ধু হইল হিন্দু। এরপরও বলা যাবে না, এরপরও কি বলা যাবে না, বলাটাও নিষেধ, বলাটাও নিষেধ। এই জন্য আমাদের দেশের অনেক ধর্মপ্রাণ ব্যবসায়ী, অনেক ধর্মপ্রাণ মানুষ, যেহেতু আমরা কিছুই করতে পারতেছি না, কমপক্ষে তাদের পণ্যটা বর্জন করা। এটা না যে তাদের পণ্যটা হারাম, যেটা শুকরের কিছু দেয় সেটা তো হারাম আছে, কিন্তু তাদের পানি কি হারাম? এটা আমার তাকওয়ার বিষয়। এটা আমার কিসের বিষয়? তাকওয়ার বিষয়। যে এই সমস্ত টাকা পয়সা আমার আপনার টাকা দিয়ে তারা অস্ত্র কিনতেছে, অস্ত্র বানাইতেছে, গোলা বারুদ বানাইতেছে, এই দিয়ে আমার ভাই মুসলমানদেরকে তারা শহীদ করতেছে। তো এই রোজার মাসে আমরা এই কথার উপর আমরা একমত হই যে যতটা আমার দ্বারা সম্ভব এই বেঈমান নাস্তিক যারা আছে, এই ইসরায়েলি পণ্য, হিন্দুদের পণ্য, এগুলো আমরা কি করব? বর্জন করব। পারবো না ইনশাল্লাহ? কোনটা কোনটা পণ্য আছে সব নাম বলা দরকার না, আপনারা জানেন। আর যেগুলো হারাম আছে তো হারাম আছে। এখন তো মানুষ হালাল হারাম বোঝে না, শুধু দেখে স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলি মানুষ দেখে। কত খাবার এখন কি হয়ে আছে? হারাম হারাম। গত কয়েক বছর আগে 11-12-তে যথেষ্ট লেখালেখি হয়েছে। এরপরে আমরা হজে যাওয়ার পরে মুরগি খাই নাই। সৌদি আরবের যত মুরগি প্যাকেট যেগুলো আসে সব কোন দেশ থেকে আসে? ইউএস। লেখা প্যাকেটের উপরে কোনো হাড্ডি নাই, শুধু গোশত। এখন ওইখান থেকে আসতেছে, ওইগুলি কারা করতেছে? জবাই। কিভাবে জবাই হইতেছে এইটাও আবার দেখায় মেশিনে। কিভাবে? মেশিনে। মেশিনের মধ্যে ছুরি লাগানো আছে, একদিকে যায়, বাতাসে টান দিয়ে গলা বাইর করে, আর সব গলা হইরা যায়। এখন এই ছুরির মাঝে যদি আল্লাহু আকবার লেখা থাকে, এগুলি হবে? বলেন। এখন সৌদি আরবে বসেই তো আমরা কি খাই? হারাম খাই। বহু খাদ্য সৌদি আরবে হারাম, বহু খাদ্য সৌদি আরবে কি হারাম। সেটা মক্কা মদিনা বা ওইখানে যা হবে সবই ঠিক না। না না, আমার হাদিস কোরআন কোনটা আসল? তারাকতু ফীকুম আমরাইন। আল্লাহ রসুল বলেন, আমি কয়টা জিনিস রেখে গেলাম? 2টা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। একটা হইলো আল্লাহর কিতাব, আর একটা হইলো সুন্নাত। বাস, এই 2টি। আর এই 2টা অনুযায়ী যে ফেকা
যে মাসালা, এটা তো এই দুইটারই মূল কথা বলল। যেন মক্কাও আমাদের দলিল না, মদিনাও আমাদের দলিল না, কোনো ব্যক্তি আমাদের দলিল না, আমাদের দলিল হইল হাদিস কোরআন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে তাকওয়া হাসিল করার তৌফিক দান করেন। এই তাকওয়ার উপর যেন আমি জীবন গঠন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।